আমরা এর ভিতরে বিশেষ করে এই অঞ্চলগুলিতে কয়েকটা জিনিসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। তার ভিতরে একটি হলো বীজতলা, কারণ এই পানিটা যখন আসে তার আগেই মানুষ বীজতলা রেডি করে হালি পায় বড় হয়ে গেছিল কোপার মতো। আপনারা এখানেও দেখেন চারা ধান একটা নির্দিষ্ট বয়সের পরে নির্দিষ্ট সময় পানির নিচে যদি থাকে এগুলি আর কোপার উপযুক্ত থাকে না। তো এইটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা অনেকেই হয়তো বীজটা ভুনে ফেলছে। বীজ তো কেউ অ্যাক্সেস রাখে না। তা আমাদের একটা হিসাব আছে টোটাল এই এলাকায় কী পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই অনুযায়ী আমরা বীজ রেডি করেছি। এর ভিতরে কিছু বীজ, ম্যাক্সিমাম বীজ আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকে আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে কোথায় কোন বীজতলা কোন অঞ্চলে কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। দেখছেন আপনারা, এখনই আমি উদ্বোধন করে গেলাম, পরবর্তীতে আমার কৃষি অফিসারেরা আজকে এবং আগামীকালের মধ্যে বীজ দেওয়া শেষ করে ফেলবে, সময় নাই। আর একই সাথে কিছু লোক হয়তোবা তার বীজতলায় এখনো পানির নিচে বা বীজ বুনার মতো জায়গা তার নাই, ওদের জন্য আমরা কিছু জায়গা গভর্নমেন্টের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে আমরা রেন্ট নিয়েছি শুধু বীজতলাটার জন্য। এই বীজটা আমরা বুনতেছি যাতে করে 15-20 দিন পরে আমরা ওই হালিটা উঠাইয়া চারাটা উঠাইয়া ওই যাদের বীজতলা নষ্ট হয়ে গেছে বা পানির নিচে ছিল, হয়তো 5 দিন পরে পানি শুকাবে, তখন আর বীজ বুনার সময় থাকবে না, ওইটাকে কাজে লাগানোর জন্য আমরা করছি। এই গেল আমাদের এইটা। আর এমনিতে আদার্স যেটা আছে, আমরা আজকেই সাধারণত যেখানে বন্যা হয়, এই ধরনের পানি হয়, গবাদি পশুর একটা বড় প্রবলেম হয়, সেটা হলো মেইনলি খুঁড়া রোগ। তো আমরা আজকে এই এলাকায় আমরা খুঁড়া রোগের, এখান থেকে গিয়ে আমি খুঁড়া রোগের ভ্যাকসিন উদ্বোধন করব এবং ইনশাআল্লাহ যেই 5টা জেলায়, এই অঞ্চলে যেই 5টা জেলায় বন্যায় আক্রান্ত হয়েছিল, এখানে 16 আনা গবাদি পশুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে উইদিন 15 ডেজ। এটা একদম ফিক্সড করার সঙ্গে এরই ভিতরে আমরা প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আমরা টিম গঠন করেছি। আমরা আশা করি 15 দিনের ভিতরে 100% গবাদি পশুকে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো। তারপরে যেটা আছে যে আপনার এলাকায় মাছ চাষে অনেক ক্ষতি হয়েছে। আমরা হঠাৎ করে তো এটা বলতে পারছি না, বাট আমরা জানি মাছ চাষে ক্ষতি হয়েছে, কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে কৃষকের। তো এরই মধ্যে আমাদের সার্ভে ওয়ার্ক চলছে, কোন এলাকায় কোন ধরনের কৃষকের কী ধরনের মাছ কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সার্ভে চলছে আমাদের। আমরা আশা করি কম সময়ের ভিতরে ওইটাও আমাদের হাতে এসে যাবে। আর এই সরকার কৃষকের সরকার। এই সরকার আসার পরে আপনারা দেখেছেন শুরু থেকেই কৃষক বান্ধব কর্মকাণ্ডগুলি, যেমন স্টার্টিংয়ে যেটা 10,000 টাকা করে কৃষকের ঋণ মাফ করে দেওয়া, তেমনি করে এখন পর্যন্ত চলছে আমাদের কৃষি কার্ড। আজকে আমাদের কৃষি কার্ডের আমাদের ডাটা সংগ্রহ শুরু হয়েছে, ওখানেও আমি আনুষ্ঠানিকভাবে দেখব কীভাবে করে। সো সরকার মনে প্রাণে চায় যে কোনো অবস্থাতে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, পাশে এসে দাঁড়াতে। আমরাও চেষ্টা করছি।